সো হে গাইস, তোমাদের কাছে আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বিকেলবেলা দিকে বাইরে বেরিয়েছি। যাচ্ছিলাম আমি আমার জামা কাপড় ইস্ত্রি করতে দেবো বলে। তো আমার বলতে গেলে যে জায়গাটা আমি ইস্ত্রি করতে দেবো, তো ওখানে বলতে গেলে 1 থেকে 2 বছর পর আমি যাচ্ছি। কারণ আমি ওখানে দেখতেই পাচ্ছি যে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, সেই রাস্তায় আমি আগে পড়তেও যেতাম আর ওখানে আমি কম্পিউটার ক্লাসে শিখতাম। তো একটা ক্লাব আছে, সো এখানে আসতাম আমি। তো 1 থেকে 2 বছর হয়ে গেছে আসিনি। তো আমার বড়বাবুই আসতো এখানে ইস্ত্রি করতে দেবো বলে, বাট এই কতদিন আমার বরপার টাইম হচ্ছে না, সো তাই জন্য আমি এসেছি এখানটিতে। তো এসেছি বললে আমার ওখানে যে আমার ক্লাবটা দেখতে পাচ্ছ, ওই ক্লাবেই কিন্তু আমি কম্পিউটার ক্লাসে উপরতলায় আমাদের কম্পিউটার ক্লাস শেখানো হয়। সো আমি দেখে খুব মিস করলাম, ওখানে এখন ছেড়ে দিয়েছি। বাট তারপর দেখো এখানে যে কৃষ্ণ রাধিকা মন্দির আছে, এখানে কিন্তু রোজ বিকেলে করে কৃষ্ণ রাধিকার নাম গান হয়। তো ঠিক তার উল্টো দিকে কিন্তু ইস্ত্রির দোকানটা দেখতে পাচ্ছ। তো আমি তো ভেবেছিলাম যে কাকুটা হয়তো আমাকে দেখে চিনতেই পারবে না, কেন সে কোন ছোটোবেলা দেখেছে। তো না, কিন্তু আমাকে ঠিক মনে রেখেছে উনি। তারপরে আমার জামা কাপড়গুলো দেখে তারপর কি কত দাম টাম জিজ্ঞেস করলাম। তারপর ওনাকে জামা কাপড়গুলো দিয়ে আমি চলে গেলাম বড়বাবুর কাছে। সো বড়বাবুর কাছে গিয়ে কিছুক্ষণ বসলাম ওখানে, বসার পরে তার টিফিন করে তারপরে আমার ফ্রেন্ডের কাছে গেলাম। কারণ আমার ফ্রেন্ড আমাকে ফোন করেছিলো, বললো ভাই একটু আয়। তো আমি ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম। তো ভাই এখন গেছি আমি বলতে গেলে আধ ঘন্টা ধরে খালি ঘুরে ঘুরে ফাইনালি ওর বাড়িটা পেয়েছি। তো ওর বাড়ির কাছে আমি দাঁড়িয়েছিলাম, বাড়িটা চিনতে পারছিলাম না বলে। তারপর ও এলে, দেখতেই পাচ্ছি আমার ফ্রেন্ড কিন্তু আসছে। তো আমার ফ্রেন্ড এলো আমাকে নিতে, তো আমি ওর বাড়ির দিকে গেলাম। আধ ঘন্টার মতন বসে থেকে ওর সাথে গল্প করলাম, ওর মায়ের সাথে গল্প করলাম, খুবই ভালো লাগলো। তারপর নিজে বাড়ির দিকে চলে এলাম। সো যাই হোক, তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা, বাই।